बकखाली में बहती नाव से शव बरामद, 14 मछुआरे अब भी लापता। 10 दिनों से अधिक समय से लापता मछुआरों को लेकर चिंता के बीच एक दुखद खबर सामने आई है। पश्चिम बंगाल के बकखाली तट के पास एक बहती हुई नाव मिली है। नाव के अंदर से एक मछुआरे का शव बरामद किया गया है, जबकि अन्य 14 मछुआरों का अब तक कोई पता नहीं चल पाया। लापता मछुआरों के परिवारों में शोक और चिंता का माहौल है। बताया जा रहा है कि 2 जुलाई को पश्चिम बंगाल के शंकरपुर मत्स्य बंदरगाह से 15 मछुआरे एक नाव पर सवार होकर गहरे समुद्र में मछली पकड़ने के लिए निकले थे। समुद्र में खराब मौसम और संपर्क टूट जाने के बाद से उनका कोई पता नहीं चल सका। तभी से उनके परिजन लगातार चिंता में थे। इसी बीच पश्चिम बंगाल के बकखाली तट पर लापता नाव बहती हुई मिली। नाव के भीतर से एक मछुआरे का शव बरामद किया गया, लेकिन बाकी 14 मछुआरे अब भी लापता हैं। उनकी तलाश के लिए समुद्र के विभिन्न इलाकों में सर्च ऑपरेशन जारी है। लापता मछुआरों में उड़ीसा के बालेश्वर जिले के भोगराई और कमरदा क्षेत्र के 3 मछुआरे भी शामिल हैं। इसके लिए उनके परिवारों की चिंता और बढ़ गई है। परिजन हर दिन किसी अच्छी खबर का इंतजार कर रहे हैं। एक मछुआरे का शव मिलने के बाद बाकी 14 लोगों के सुरक्षित मिलने की उम्मीद कमजोर पड़ती दिख रही है। पश्चिम बंगाल प्रशासन, तटरक्षक बल और संबंधित एजेंसियां लापता मछुआरों की तलाश में लगातार अभियान चला रही हैं। परिजनों ने सरकार से सभी लापता मछुआरों का जल्द पता लगाने और प्रभावित परिवारों को आवश्यक सहायता उपलब्ध कराने की मांग की है। बकखाली में नाव मिलने और एक मछुआरे का शव बरामद होने की घटना ने लापता मछुआरों के परिवारों को गहरे सदमे में डाल दिया है। अब सभी की नजर इस बात पर टिकी है कि बाकी 14 मछुआरों का कब तक कोई सुराग मिलता है। आइए देखते हैं बालेश्वर से ज्योति रंजन पटनायक की रिपोर्ट। শঙ্করপুর থেকে মৎস্যজীবী ট্রলার ডোবার পরে সুন্দরবনের এই গোবর্ধনপুরে উঠল বাজেট চড়াই। ইতিমধ্যে বেশ কিছু মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আপনিও সন্ধ্যা থেকে এলেন, নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মর্মান্তিক ঘটনা একটা। দীঘা শঙ্করপুরে এই ট্রলারটা নিখোঁজ হয়েছিল, যেটা আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এখানে প্রশাসন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি নিজে ছিলেন এখানে আজকে, এবং এসডিপিও ছিলেন, এখানকার কোস্টাল থানার ওসি এবং কোস্টাল থানার প্রত্যেক আধিকারিক বৃন্দরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমি যখন খবর পেলাম তখন সন্ধ্যে 7টার সময়, তখন আমি ডায়মন্ড হারবারের ওপাশে বজবজের কাছে ছিলাম। খবর পেয়ে আমার সিএমকে জানালাম, মুখ্যমন্ত্রী জানিয়ে বললাম যে এই অবস্থা। আমাকে উনি নির্দেশ দিলেন যে ওখানে উপস্থিত হও। সেই জন্য আমি চলে এলাম। এখানে বিডিও সাহেবের লঞ্চ ছিল, আমি চলে এলাম। এসে দেখলাম বডি উদ্ধার কাজ চলছে, এসপি সাহেব আছেন এবং অন্যান্য এখানকার অধিকারী আছেন। উদ্ধার কাজ থেকে এসে শুনলাম যে এখানে একটা পাগমারি চক আছে, সেই চকে এই ট্রলারটা দেখতে পাওয়া যায়। এখানে যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ডের হেলিকপ্টারের মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়। তাদের প্রশাসনের মাধ্যমে এটাকে উদ্ধার কার্যে লাগানো হয় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে যত আধিকারিক আছেন, কোস্টাল থানা থেকে শুরু করে গোবর্ধনপুর কোস্টাল থানা, এর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কিন্তু ওই স্পট থেকে উদ্ধার করে নিয়ে এসে এই গোবর্ধনপুর যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত টোটাল বডি 9টা পাওয়া গেছে। আরও ভিতরে কিছু বডি কোথাও যদি থেকে থাকে তার উদ্ধার কাজ জন্য তদন্ত চলছে ভিতরে। এখন পর্যন্ত লাস্ট রিপোর্ট যা না আসা পর্যন্ত আপনাদের পুরো ফিগারটা বলা যাচ্ছে। এখন প্রায় 5টা বেজে গেল। এ পর্যন্ত কতগুলো উদ্ধার হয়েছে? এই পর্যন্ত 9টা পেয়েছি আমরা। এখনো কিছু মানে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে, ভিতরে চলছে। লাস্ট আরও ঘন্টাখানেক যাওয়ার পরে বোঝা যাবে যে টোটাল কতগুলো বডি আর ছিল ভিতরে। ট্রলারের মালিকের ভাই এবং অন্যান্য যারা আমি এসে উপরে সমবেদনা জানালেন। ঘাটে এলাম, শুনলাম যে ওখানকার মালিক তার ভাই এসছেন, দাদা এসছেন, ভাইয়ের ট্রলার ছিল। তার সাথে সাথে আরেকজন এসছেন যিনি তার বাবাকে হারিয়েছেন, বাবা চলে গেছেন। মর্মান্তিক ঘটনা। সমবেদনা আমি জানাই তাদের কাছে। এরকম মর্মান্তিক ঘটনার মৃত্যুর জন্যে আমরাও সবাই দুঃখিত এবং কষ্ট পাচ্ছি। সেরকম কীভাবে মানুষগুলো মারা গেল কষ্টের মধ্যে। যারা পাওয়া গেছে সেই পরিবার কিংবা যাদের এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি তাদের পাশে কতটা আপনারা সহানুভূতিশীল? এবং সরকার সবসময় সবার পাশে ছিল, আছে এবং থাকবে। ঠিক আছে।